প্রকাশ্য রাস্তায় অসভ্যতা, অভিযুক্তকে পাল্টা মার তরুণীর। অভিযুক্তের চুলের মুঠি কলার ধরে রীতিমতো মার। আর দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। চুলের মুঠি ধরে মারের ভিডিও ভাইরাল। হুগলির ব্যান্ডেলের এই ঘটনা। প্রকাশ্য রাস্তায় একেবারে অসভ্যতা, আর তারপরেই দেখুন অভিযুক্তকে পাল্টা মার তরুণী। অভিযুক্তর চুলের মুঠি কলার ধরে মার, আর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। দেখুন সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি। হুগলির ব্যান্ডেলের এই ঘটনা। প্রকাশ্য রাস্তায় অসভ্যতা, তারপরে অভিযুক্তকে পাল্টা মার তরুণীর। অভিযুক্তর চুলের মুঠি এবং কলার ধরে মার, চুলের মুঠি ধরে মারের ভিডিও রীতিমতো ভাইরাল। হুগলির ব্যান্ডেলের সেই ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি। বাংলায় কথা বললেই বাংলাদেশি। আমরা দেখেছি এর আগে বারবার বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়েছে। আর এবার আবারও দিল্লিতে আটক দিনহাটার ৮ বাংলাদেশি সন্দেহে আটক দিনহাটার ৮ শিশু মহিলা সহ ৮ জনকে আটক। একজনকে ছাড়লেও এখনো বন্দী রাজ্যের ৭। বৈধ নথি না দেখানোর অভিযোগে আটক করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, দিল্লিতে আটক করা হয়েছে দিনহাটার ৮ জনকে, ঠিক কি অভিযোগে, এখনো পর্যন্ত কি কি আপডেট আমরা পাচ্ছি? হ্যাঁ অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলার বিস্তীর্ণ এলাকার অর্থাৎ সীমান্তবর্তী এলাকার বহু বাসিন্দা প্রতি বছরই ভিন রাজ্যে কাজে যায়। দিল্লি, হরিয়ানা সহ উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় কাজে যায় এবং সেখানে গিয়ে ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় কাজ করে। কিন্তু গতকাল থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশি সাবেক ভারতীয় ছিটমহলের ৮ বাসিন্দা, তারা ছিটমহল বিনিময়ের পর দিনহাটায় এসেছে, দিনহাটা ক্যাম্পে এসেছে এবং সেখানে তারা বসবাস করতেন এবং বছর দুয়েক আগে তারা দিল্লিতে ইটভাটায় কাজে যান এবং সেখানেই ৮ জনকে আটক করা হয়। তাদের যেটা অপরাধ, তাদের বাড়ির লোক যেটা অভিযোগ করছে, তাদের যেটা অপরাধ শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলেছে, সে কারণেই তাদের আটক করা হয়েছে। এবং তাদের বাড়ির লোকের আরও একটা অভিযোগ যে তাদের কাছে বৈধ আধার কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় নথি যেগুলো থাকা দরকার সেগুলো ছিল, তা সত্ত্বেও তাদেরকে আটক করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। এবং এই ঘটনার পরই সেই বাসিন্দাদের তরফে দিনহাটা থানায় যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছেও অভিযোগ জানানো হয়েছে এবং বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এর আগেও দেখা গিয়েছে যে বাংলা ভাষায় কথা বলার জন্য দিল্লিতে বা বিভিন্ন জায়গায় আটক বাসিন্দাদের বাংলাদেশে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে তাদের বাড়ির লোককে বাংলাদেশে পাঠানো হবে কিনা সেটা নিয়েই কিন্তু তারা আতঙ্কে রয়েছেন। অনিন্দিতা, একেবারেই শুভঙ্কর, একজনকে ছাড়লেও এখনো পর্যন্ত বন্দী রয়েছেন রাজ্যের ৭ জন, রীতিমতো আতঙ্কিত রয়েছেন তাদের পরিবার। মনে করো বাইরে আমরা কাজ করি, কোনো দাদা এগুলো কাজ থাকার কারণেও লোক ধরে নিয়ে যাওয়া হয়েছে। কে ধরেছে? বাংলাদেশি মনে করি ধরা হয়েছে। কে ধরেছে? প্রশাসন, হরিয়ানার পুলিশ ধরেছে। মানে আপনাদের পরিবারের লোককে ধরেছে? তারা কতদিন থেকে হরিয়ানায় থাকেন? হরিয়ানা ৬-৭ টাকা গিয়েছিল এখান থেকে ভাটা কাজ করার জন্য। আপনারা তো সাবেক ছিটমহল বিনিময়ের ফলে এখানে এসেছেন। সরকার তো বৈধ কাগজপত্র দিয়েছে, ট্রাভেল পাস দিয়েছে, সব আছে। তো যখন পুলিশ ওখানে আপনাদের পরিবারের লোককে ধরলো, তারা কাগজগুলো দেখালো না? সব কাগজ শো করেছে ওখানে, কিন্তু কেউ মানেনি। কি বলে তখন? মানে না, লোকজন মানে না। কারণ তারপর মনে করে যে বাঙালি বলতে বাংলাদেশি, বাঙালি বলতেই বাংলাদেশি। ওরা একবার ২ মাস আগে একবার নিয়ে গেছিল, ১.৫ মাস আগে, তারপর ছেড়ে দিয়েছে। এখন ফের ভাটা বন্ধ হয়ে গেছে, পেমেন্ট হওয়ার পরে নিয়ে গেছে সবাইকে। কতজনকে নিয়ে গেছে? টোটাল ৭ জন। ৭ জনকে নিয়ে গেছে। কাগজপত্র তো নেই। কি কি কাগজ রয়েছে আপনাদের? আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, সবকিছু দেওয়া আছে। ট্রাভেল পাস রয়েছে? ট্রাভেল পাস আছে। তখন গ্রেফতার করেছে, তখন আপনার স্বামী কাগজগুলো দেখায়নি? দেখাইছে। কি বলেছে তারপর দেখানোর পর? যাচাই করবে চাইছে, যে যাচাই করে ছেড়ে দেবে। বাংলার বাইরে যদি কেউ বাংলায় কথা বলে, বিশেষ করে সে যদি মুসলমান হয়, তাহলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। সে ভারতবর্ষে জন্মিয়েছে, তার বাপ ঠাকুর দাদা ভারতবর্ষে জন্মিয়েছে, তার
ভোটার কার্ড আছে, তার আধার কার্ড আছে, তার সব রকম পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এগুলো পরিকল্পিতভাবে বিজেপি করছে যাতে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি করা যায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে। ঘাটাল মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র, রাজ্যকে ধার করার পরামর্শ দিল কেন্দ্র। ঘাটাল মাস্টার প্ল্যানের দায় কার্যত ঘাট থেকে ঝেড়ে ফেললো কেন্দ্র। আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ, রাজ্যকে পরামর্শ কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই ঘাটাল মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে টাকা দেবে না কেন্দ্র এবং রীতিমতো সেই মাস্টার প্ল্যানের দায় কার্যত ঘাট থেকে ঝেড়ে ফেললো কেন্দ্র। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দেবে না কেন্দ্র, কি কারণ দেখানো হচ্ছে, কেন এই সিদ্ধান্ত, কি বলছে কেন্দ্র? দেখো, কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল তিনি জানিয়েছেন যে কেন্দ্রের বাজেটে বরাদ্দ নেই এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যে প্রয়োজনীয় অর্থ সেটা, এবং সেই কারণেই তার তরফ থেকে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে যে রাজ্য সরকার যেন কোনো আন্তর্জাতিক সংস্থা তাদের তরফ থেকে তাদের থেকে ঋণ গ্রহণ করে এবং সেই আন্তর্জাতিক সংস্থাকে থেকে ঋণ নিয়ে তারপরে ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকরী করে। তবে তোমার মনে থাকবে এর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন সাংসদ দেব যখন একাধিকবার লোকসভায় প্রশ্ন তুলেছে, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যখন তিনি অনুরোধ করেছেন, তখন কিন্তু কেন্দ্রের তরফ থেকেই বারবার করে বলা হয়েছিল যে তারা এই গোটা বিষয়টি খতিয়ে দেখবেন। এমনকি লোকসভাতেও তাদের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানের ভায়াবিলিটি খতিয়ে দেখবে কেন্দ্র, এবং সেটা খতিয়েও দেখা হয়েছিল। এমনটাই দাবিও করা হয়েছিল প্রতিমন্ত্রীর তরফ থেকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের। কিন্তু সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য, প্রায় 500 কোটি টাকা যে বরাদ্দ রয়েছে। এবং এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী তিনি স্পষ্টতই তিনি জানিয়ে দিলেন যে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে টাকা দেওয়ার জন্য বরাদ্দ নেই কেন্দ্রের কাছে, এবং সেই কারণেই রাজ্যকে আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে লোন নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। বেশ, ধন্যবাদ মৈত্রেয়ী। पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहाँ पर हम सपोर्ट करेंगे। वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे। जायजा नहीं लेता ना, जायजा। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর কেন্দ্রকে রীতিমতো তোপ সেচ মন্ত্রীর। কেন্দ্রকে তীব্র আক্রমণ মানস ভূঁইয়ার। বাংলা বিরোধী কেন্দ্র বলে তোপ। মানুষের অভিযোগ, বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পর রীতিমতো কেন্দ্রকে তোপ দেখেছেন সেচ মন্ত্রী, কতটা বিরক্ত তিনি, কি বললেন তিনি? একদমই তিনি কেন্দ্রের এই বিবৃতির পর, অর্থাৎ কেন্দ্রীয় দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র কোনো টাকা দেবে না, প্রয়োজনে লোন নিক, এই কথাটা বলার পরেই যথেষ্ট কিন্তু ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রের প্রতি রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলছেন যে কেন্দ্র বাংলার সঙ্গে দ্বিচারিতা করছে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানে বহুদিন থেকে কেন্দ্রে টাকা দেওয়ার কথা, কিন্তু সেই টাকা দেয়নি। বর্তমানে কেন্দ্র বলছে টাকা কোনো দেওয়া হবে না, দরকার হয় ঋণ নিক, কিন্তু তার অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কেন্দ্র অনুমোদন দিচ্ছে না। এই নিয়ে কিন্তু সবং থেকে কেন্দ্রকে তোপ ডাকলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি জানাচ্ছেন যে কেন্দ্র বাংলার মানুষকে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বঞ্চিত করছে। তুমি জানো মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই 500 কোটি টাকা বরাদ্দ করেছে এবং রাজ্যের উদ্যোগে সেই কাজ হচ্ছে এবং আরো ধাপে ধাপে সেই কাজ হবে। কিন্তু কেন্দ্র যেহেতু টাকা দিচ্ছে না, ঋণ নেওয়ার পরামর্শ দিচ্ছে অথচ অনুমোদন দিচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ মানস রঞ্জন ভূঁইয়া। তিনি কেন্দ্র সরকারের প্রতি তোপ ডেকেছেন এবং তিনি জানাচ্ছেন যে কেন্দ্র সরকার রাজ্যের প্রতি বিচারিতা করছেন। ধন্যবাদ দিগ্বিজয়। বিজেপি যে ধাপ্পা দিচ্ছে, ঘাটালের মানুষকে বঞ্চিত করছে, আজকে মিথ্যার বেলুন ফুটো হয়ে গেছে। আর লোন নিতে হবে কি হবে না সেটা তো আমরা ঠিক করব।
এটা বিশ্বব্যাংক লোন দেবে, কিন্তু অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার। আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি। ওদের ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যা করছে ওরা করুক, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী 1550 কোটি টাকা মঞ্জুর করেছেন এবং 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি জমি দেবেন না, 14টা বছর কি করছিলেন? বারবার জমি চেয়েছে, জমি দেননি, এবং তারপরে সাহায্য করতে চেয়েছে। আর কয়েকটা মাস বাকি, এখন আপনি নিজের ঋণ নিয়ে করুন। এবার আপনাদের দায়িত্ব, আর তো কয়েকটা মাস বাকি। ডবল ইঞ্জিনের সরকার আসুক, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে জমির সম্পর্কটা সরাসরি নয়, নিশ্চিতভাবে জমি অধিগ্রহণ প্রয়োজন, কিন্তু যেই কারণে ঘাটাল সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ প্রতি বছর জলে ডোবে, সেটার অন্যতম কারণ ডিভিসির জল ধারণ ক্ষমতাটাই চলে গিয়েছে। দেখা যায় যে প্রতিবারই যে জল ছাড়ার কথা বলা হয় তার 2 গুণ 3 গুণ 5 গুণ পর্যন্ত জল ছাড়ে, কারণ জল ছাড়তে বাধ্য, যেহেতু ওখানে কোনো ড্রেজিং হয় না। এই ড্রেজিং না হওয়ার অপদার্থতা কার? কেন্দ্রীয় সরকারের। জমি অধিগ্রহণ নিশ্চিতভাবে প্রয়োজন, সেটা হচ্ছে। জেনে রাখুন অগ্নিমিত্রা পাল, ঘাটাল পুরসভার চেয়ারম্যান, তিনি তার নিজের 3 তলা বাড়ি পর্যন্ত যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তার জন্য সরকারকে জমি অধিগ্রহণের জন্য সহযোগিতা করে দিচ্ছেন। এদের কাছ থেকে জ্ঞানের বাণী শুনবে না, এরা বাংলার শত্রু, তাই বাংলার মানুষ এদেরকে রিজেক্ট করে।